দেখি না একবার চেষ্টা করে। তুই পারবি না শোলক, সম্ভব হবে না, ছেড়ে দে। তুই ছাড়বো কি করে বলতো? ওরা তো বলেছে যে স্যাম্পল পাঠিয়েছে, ওরকমই নকশা তুলতে হবে শাড়িতে, নইলে আবার ওই বাহানা দিয়ে বলবে পছন্দ হয়নি, শাড়ি ফেরত নিয়ে চলে যাও। আমি বিপদে পড়ে যাই। অনেক অনেক চড়া সুদে টাকা নিয়েছি। আমি কোনো বাহানাই সহ্য করব না, কোনো জায়গায় কোনো খুঁত রাখবো না। আমি এই শাড়িতেই চেষ্টা করব ওরকম নকশা তোলার। এইখানে আমি নকশা তুলব। দিদি? হ্যাঁ, আমি নকশা তুলব। শাড়ি? তুই শাড়ি? তুই সত্যি সত্যি ফিরে এসেছিস নাকি আবার বড়লোকে চাল দেখাতে এসেছিস? না রে, আমি ফিরে এসেছি। আমি তোদের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চাই। আমি শাড়িতে নকশা তুলতে চাই। যতই হোক, আমার এই হাতের জাদু তো আছে বল। আমার এই জাদু তো নষ্ট হয়ে যায়নি। আর আমার মতো এত সুন্দর নকশা কে করে বলতো? কি রে শোলক, চুপ করে আছিস কেন? হাঁ করে আছিস কেন? শুনতে পাচ্ছিস না? দিদি, বিশ্বাস কর দিদি, বিশ্বাস কর, আমি ভাবতেও পারিনি তুই আসবি। বিশ্বাস কর, খুব অসহায় লাগছিল, বিশ্বাস কর। ভালো ভালো নকশাগুলো তো তুই তুলিস, তোর হাতে তো জাদু আছে। তোর মতো নকশা কেউ করতে পারে না, এই অঞ্চলে তোর মতো নকশা কেউ তুলতে পারে না, কেউ না। তুই না থাকলে খুব অসহায় লাগছিল দিদি। মাও বলছিল যে শাড়িটা এলে খুব ভালো হতো। তুই নকশা তুলবি দিদি? হ্যাঁ তুলব, 100 বার তুলব। তুই চিন্তা করিস না, 100 বার তুলব। কিন্তু আমার একটা শর্ত আছে। কি? ওই 15 দিন পর যেদিন শাড়ি ডেলিভারি করা হবে, হ্যাঁ, সেদিন এই বাড়িতেই আমার ফুলসজ্জা হবে। কই এসো। সঞ্জয় দা, তুমি? হ্যাঁ, শাড়ি ফিরে এসেছে। এর থেকে বড় খবর আর কি হতে পারে? চলো চলো, সবাই কাজে লেগে পড়ো, জমিয়ে শাড়ি বানাও। আর নকশা তুলুক আমাদের শাড়ি, সেরা সেরা নকশাটা তুলুক। নকশা তুলে কিচ্ছু হবে না। কিরে, আমি জাস্ট ভাবতে পারছি না, তোর এত বড় সাহস। হ্যাঁ, তোর এত বড় স্পর্ধা, তুই মমের আদেশের বিরুদ্ধে গিয়ে শাড়িকে আমাদের ফার্ম হাউস থেকে তুলে এনেছিস। বেশ করেছি, বেশ করেছি। ও আমার স্ত্রী, ওকে পূর্ণ মর্যাদা দিয়ে আমি এখানে নিয়ে এসেছি। আর তোরা ওর সঙ্গে যেটা করেছিস, অন্যায় করেছিস। সঞ্জয়, এই সুগুনি মামা, একদম গায়ে হাত তুলবে না, একদম না। এই তোর তোর এত বড় স্পর্ধা, তুই মামাকে থ্রেট করছিস? হ্যাঁ করছি, করছি। চলে যা এখান থেকে। গ্রামের প্রত্যেকটা শ্রমিক যদি তোদের গায়ে হাত তোলে না, তাহলে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি ভাবছিস তুই? তুই কি ভাবছিস? তুই এত কিছু করে রক্ষা করতে পারবি? পারবি না, পারবি না। ছক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, ছক তৈরি হয়ে গেছে। শোলক মুখার্জি ফিনিশ। আমি তোকে বলছি, কেউ বাঁচাতে পারবে না। কে মারবে আমাকে? কে মারবে আমাকে? কে মারবে? হ্যাঁ, কে মারবে? প্রিয়দর্শিনী মুখার্জি মারবে, আচল মুখার্জি মারবে।
পল্লব চ্যাটার্জি মারবে। এবং সবশেষে আমি, ইয়েস, আমিও মারবো। তুমি আমাকে বেল দিয়ে মেরেছিলে না? বেল দিয়ে মেরেছিলে আমাকে, আমিও তোমাকে উল্টে বেল দিয়েই। শোলক, বাড়ির বউকে সম্মান করতে শেখ। ও আমার গায়ে হাত তুলেছে। বেশ করেছে, ও বেশ করেছে। তোর মধ্যে আমি মা আর দিদির প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। সঞ্জয় যেটা বলেছে সেটা কর, চলে যা এখান থেকে, চলে যা। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। ওকে, কিন্তু একটা কথা বলে দিয়ে যাচ্ছি, জমিরহাটার এই বাড়িটাকে আমি যৌতুক গৃহ বানিয়ে ছাড়বো, ঠিক আছে? চলো মামাজি। হ্যালো, আঁচল বলছি। হ্যাঁ বর্দি। শাড়ি নিশ্চয়ই এখন ওই শোলকেরই পাশে দাঁড়িয়ে আছে। তুমি কি করে জানলে? আমি যদি এটুকু না জানি তাহলে এতগুলো বছর এত বড় একটা ব্যবসা কি করে চালাতাম মাই ব্রাদার। এই রে, শোলককে ফোনটা দাও। ওকে। আঁচল মুখার্জি। হ্যাঁ আঁচল বিবি, বলুন। সে বলে দাঁড় কাকের স্বাদ হয়েছিল কোকিল সাজার, কিন্তু কা কা রবে ধরা পড়ে গেছে। তোমার দিদিরও এখন ঠিক সেই অবস্থা, বুঝতে পেরেছো? দাঁড় কাক হয়ে তার স্বাদ হয়েছিল কোকিল সাজার, কিন্তু কা কা রবে সে ধরাটা পড়ে গেছে। তাই এখন আবার ঠিক ওই দাঁড় কাকেদের মধ্যেই গিয়ে ভিড়েছে। তাই নাকি শ্রীমতী কোকিলা? আপনি তাহলে নিশ্চয়ই কুহু কুহু স্বরে গাইছেন, তাই না? শোলক, তুমি বিদ্রুপ করছো আমাকে? হ্যাঁ করছি, কিন্তু আপনার গলার স্বর তো খুব কর্কশ, একদম খুন্তি চাছা মনে হচ্ছে। তোমার এত বড় স্পর্ধা? স্পর্ধার আর কি দেখলেন? যেদিন কৃষ্ণকান্ত বোস আর রানীর মুখে সমস্ত শাড়ি ছুঁড়ে মারব, সেদিন দেখবেন স্পর্ধার সীমা কাকে বলে। সেই দিন আর আসবে না, শুনে রাখ, সেই দিন আর আসবে না। হ্যাঁ, আজকে আইবুড়ো ভাত দেব, আজকেই আইবুড়ো ভাত দেব। আজকে 3 নম্বর দিন। এরপর শপিং হবে, তারপর মেহেন্দি হবে। তোদের জমিনহাটাকে আলোয় সাজিয়ে দেব আমি শোলক। তোদের ওই বাড়ির সামনে যে বাংলোটা আছে না, ওখানে সাঁওতালদের ডেকে নাচ গান হবে, উৎসব হবে। কেন? কারণ বিয়ে হবে সার্থক আর রানীর 16তম দিনে। কিন্তু তার আগে 15তম দিনে তুই থাকবি হাজতে। কোথায়? হাজতে। আর সেই দিন না, বলতে গেলে সেই রাতে তোদের বাড়ির সমস্ত শাড়ি চলে যাবে রিজেকশনে। কোয়ালিটি পাস করবে না, আমি বলে দিচ্ছি, কোয়ালিটি পাস করবে না। সেগুলো ফিরে আসার পরে পেট্রোলটা দেওয়ার দায়িত্ব নেব আমি। তোদের শোলক আর শাড়ির সমস্ত স্বপ্ন জ্বালিয়ে দেব আমি, আর একটাই নাম থাকবে, পার ইন্ডাস্ট্রিজ। রাখছে। দাঁড়ান আঁচল বিবি, দাঁড়ান। অনেক বড় বড় কথা বললেন, অনেক বড় বড় কথা। কি সব তারিখ ফারিক বললেন না? আপনি কি বিধাতা নাকি? নিশ্চয়ই নয়, তাই না? আর আপনি আগুন লাগিয়ে দেওয়ার কথা বললেন। শুনুন, ওসব আগুন, দেশলাই, কেরোসিন আমার কাছেও আছে।
যদি এই জমিন হাটার বাড়িতে আগুন লাগে তাহলে মুখার্জি বাড়িতেও আগুন লাগবে। আর সেই ব্যবস্থা আমি নেব, এটা আপনাকে বলে রাখলাম। জমিন হাটার যত শ্রমিক আছে সবাই মিলে যদি মুখার্জি বাড়ি ঘেরাও করে না, মারধর করা শুরু করে না, তাহলে কি হবে জানেন তো? মানুষের শরীরে যেন কটা হাড় থাকে? আমি শুনেছিলাম 206টা, তাই না? সাবধান, বাঁচিয়ে রাখবেন। কে বলতে পারে ভেঙে ক টুকরো হবে? শোলক, চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। আমি বলছি সমস্ত শাড়ি তৈরি হবে, সমস্ত শাড়ি ডেলিভারিও হবে। আর ওই কৃষ্ণকান্ত বসু যদি আমাদের শাড়ি না নেয় তাহলে ওকে এই জমিন হাটায় তুলে এনে আমি এখানে পুঁতে দেব। হ্যালো হ্যালো হ্যালো, শোনো, এত বড় সাহস ও আমাকে থ্রেট করছে। কি? তোমায় থ্রেট করছে? হ্যাঁ, আমাকে থ্রেট করছে। তোমাকে থ্রেট করলো, তুমি কিচ্ছু বললে না? কিচ্ছু বললে না? কথা বলে কোনো লাভ নেই, এখন যা করার কাজে করতে হবে। কি করবে বড়দি? আজ থার্ড ডে, আজ আইবুড়ো ভাত দেব। আজকে বাড়িতে ডেকে এনে রানীকে আইবুড়ো ভাত দেব। আর ঠিক 14 দিনের মাথায় রানী ঢুকবে এই বাড়িতে। ওকে বরণ করব আমি নিজের হাতে। পাশে থাকবে আমার মম, থাকবে গোটা পরিবার। আর আমি দেখতে চাই কে আটকায়। আমি দেখতে চাই শোলক কি করে বাঁচায় ওর সিঁদুর, ওর সংসার। নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে, আবার হেলিয়া দুলিয়া পড়ে, নাকে সরের ফুল বালা নাকে সাতের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে কালে, হায় রে শরমের রং লাগে কালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভুলাও তো দেখি নাগর
কানাই সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি। নকশা তোলে তাদের ঘরে আঁচল পারে স্বপ্ন বনে নকশা তোলে তাদের ঘরে আঁচল পারে স্বপ্ন বনে মাকুর শব্দ রঙিন সুতো শাড়ির রাজপ্রাসাদ শোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথায় দুই রাজকুমারী শোলক শাড়ি গল্প বলতে পারি কোন রূপ কথায় দুই রাজকুমারী। নাও রানী, শুরু করো। দাঁড়াও। আইবুড়ো ভাত হচ্ছে বুঝি? তো মেনুতে কি কি আছে? বাবা, এই তো অনেক রকমের খাবার দেখছি। 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আরো কত রকমের মাছ। অনেক কিছু আছে। তা আইবুড়ো ভাতটা কার হচ্ছে? রানীর নিশ্চয়ই। কেন, আপনি কি জানেন না, নাকি না জানার ভান করছেন? না না, জানি জানি, জানবো না কেন? তা না, আমি ভাবছি যে একটা মেয়ের কতটা দুরবস্থা হলে সে এই বাড়িতে বসে আইবুড়ো ভাত খায়। তা যাই হোক, তো তোমার পাত্রের নামটা কি? হোয়াট ইজ দিস? বাবা, তুমি তো একবার সাপের মতো ফনা তুলে ফেললে। আপনি কিন্তু অপমান করছেন আমার মেয়েকে। আপনি চুপ করুন, মুখ বন্ধ রাখুন। আপনি টাকা দিয়ে পাত্র কিনতে এসেছেন। আপনি তো ভালো ব্যবসায়ী বলে আমি জানতাম, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললেন। আপনি এত টাকা খরচ করে একটা সেকেন্ড হ্যান্ড মাল কিনতে এলেন। কি বলছো তুমি? কেন এসব বাজে বাজে কথা বলছো? ঠিকই তো বলছি, বিবাহিত ছেলে মানেই তো সেকেন্ড হ্যান্ড। তা হ্যাঁ মশাই, আপনি কি আজকাল সেকেন্ড হ্যান্ড মাল কেনা বেচা করছেন? এটা কি অসভ্যের মতো কথাবার্তা বলছেন আপনি? ফ্যাক্ট, একদম ফ্যাক্ট। জয়বাবু, আপনি ঠিক করে কথা বলুন। একদম গলা নামিয়ে কথা বল, একদম গলা নামিয়ে কথা বল। চামচে বৃত্তি করে অনেক আখের গুছিয়েছ, আর কিন্তু এগুলো হবে না। প্লিজ প্লিজ আমার কথাটা একটু শোনো না, লোকজন রয়েছে। তুমি এখন নতুন করে কোনো প্রবলেম ক্রিয়েট করো না প্লিজ। আরে প্রবলেমটা আমি কি ক্রিয়েট করলাম তুমি বুঝতে পারছো না?
এক ভদ্রলোক সেকেন্ড হ্যান্ড জিনিসে ইনভেস্ট করতে যাচ্ছেন না। আপনাকে আমি বলতে চাইছি, শুনুন, আপনাকে বলছি, আপনাকে, আপনি তো ব্যবসাদার, আমার ছেলে তো বিবাহিত, সেকেন্ড হ্যান্ড জিনিস আপনি ইনভেস্ট করছেন? ছি 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 ছি, কি বোকা আপনি। আর তোমাকেও বলি, তুমি তো খুব বোকা। জগতে কি আর পাত্র নেই না? তোমার মধ্যেই কোনো খুঁত রয়ে গেছে। Dad, please. You're going too far. Please. চুপ করো, একদম চুপ করো। মেয়ের মতো থাকবে, বাপ হওয়ার চেষ্টা করো না কখনো, বুঝতে পেরেছো? বাপ হওয়ার চেষ্টা করো না। প্রহসন হচ্ছে, প্রহসন, মজা লুটছে সবাই মিলে না? একটা বাড়ির সকলে মিলে একটা মেয়েকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। আর আপনাদেরকেও বলি, কি 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 পেয়েছেন আপনারা? কতগুলো টাকা নিয়ে একটা ভিখিরির কাছে চলে এসছেন। হোয়াট ডু ইউ মিন আদিত্য? তুমি কাকে ভিখিরি বলছো? কাকে? তোমাকে ভিখিরি বলছি প্রিয়দর্শিনী, তোমাকে বলছি। কারণ এই মুহূর্তে এই পৃথিবীতে তোমার চেয়ে বড় ভিখিরি যে আর কেউ নেই। টাকার বিনিময়ে নিজের ছেলেটাকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছ। তাও কোন ছেলে? যে নাকি একবার দ্বার পরিগ্রহ করে ফেলেছে। What is this দ্বার পরিগ্রহ? না, তুমি এটা বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে না। তোমার দোষ নেই, তোমার বাংলাটা ঠিক আসে না, তাই না? লজ্জা পেও না, এখন কারোরই বাংলাটা ভালো করে আসে না। একটা কথা আছে জানো তো, রেখেছো বাঙালি করে মানুষ করনি। দেখুন উনি কিন্তু অসম্মান করছে।